রাজনীতিক মানেই বাঙ্গা। রাজনীতি মানে কি? রাজনীতি শব্দের অর্থ হলো রাজার নীতি। খেয়াল করেন রাজনীতি অর্থ হলো ছিল রাজার নীতি, ঠিক না? একে বলা হয় রাজনীতি। আর আজকে হয়ে গেল রাজনীতি অর্থ পেট নীতি। আল্লাহ সকলকে হেফাজত করুক। আমিনও শব্দ বাইরে না, জোরে কর না আমিন। কোরআনটাই পুরাটাই রাজনীতি। কি বলেন? কোরআন থেকে এখন আলোচনা করলে পুরা কোরআনটাই রাজনীতি। আর এই কোরআন অনুযায়ী যদি সমাজ গঠন হয়, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয়, চোট থাকবে না, বাটপাট থাকবে না, ছেচর থাকবে না, দর্শন থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? মানুষের দরজায় খিল দিয়ে ঘুমানো লাগবে না। নাকি ভুল বললাম? আল্লাহ আমাদের সকলকে কোরআন অনুযায়ী পরিচালনা হওয়ার এবং করার তৌফিক দান করুন, বলুন আমিন। যে কথা বলতেছিলাম, বাকারাতুন অর্থ কি? গাবি। বাকারাতুন অর্থ গাবি। তাহলে আল্লাহ তাআলা এই সূরার নাম গাবি কেন রাখলেন, বাকারাতুন কেন রাখলেন? আদমের আলোচনা আছে, মূসার আলোচনা আছে। এরপরে এই সূরার ভিতরে ফিরআউনের নির্যাতন নিপীড়নের আলোচনা আছে। এই সূরার ভিতরে আহকাম আরকানের ব্যাপার আছে। এই সূরার ভিতরে নামাজের কথা আছে। এই সূরার ভিতরে হালাল হারামের কথা আছে। এই সূরার ভিতরে ব্যবসা বাণিজ্যের কথা আছে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছে, সে আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এই সূরার ভিতরে রমজান মাসের রোজা যে ফরজ সেটাও আছে। এই সূরার ভিতরে রোজাকে আল্লাহ ফরজ করেছেন সে কথাও আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সূরার ভিতরে হজের আলোচনা আছে, আরো অনেক আলোচনা আছে। তাহলে আল্লাহ তাআলা সূরা বাকারা কেন নামকরণ করলেন? একটা জিনিস খেয়াল করবেন, আমরা 30 পারার শেষ দিক দিয়া শেষের 10 নম্বর শেষ দিক দিয়ে 10 নম্বর সূরা ফিল। কি আপনারা জানেন না সূরা ফিল? এই সূরা ফিল, এখানে ফিল মানে হাতি। কি বলেন? ফিল মানে হাতি। তাহলে আল্লাহ তাআলা এই ফিল কেন নামকরণ করলেন? ফিল নামকরণ করেছে মূলত হাতির গুণগান বলার জন্য নয়, হাতির রচনার জন্য নয়। মূলত আল্লাহ তাআলা ফিল নামকরণ করে এই সূরার আকর্ষণ বুঝাইছে। তার মানে সূরা ফিল নাজিল করেছে যে ফিল বাহিনী, হাতি বাহিনী যখন বাইতুল্লাহকে ধ্বংস করতে এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিল বাহিনীকেও ধ্বংস করে দিয়েছেন। এটা বুঝাইবার জন্যই, আকৃষ্টি করার জন্যই আল্লাহ তাআলা সূরা ফিল নামকরণ করেছে। এরপর তাই তেমনিভাবেই সূরা বাকারা বলে এর ভিতরে একটা আলোচনা আছে গাভীর আলোচনা, গাভীর আলোচনা। আর এই গাভীর আলোচনা থেকে যেন উম্মতে মুহাম্মাদির শিক্ষা গ্রহণ করা হয়, এই দিকে আকৃষ্ট করার জন্যই আল্লাহ তাআলা সূরা বাকারা নামকরণ করেছে। বলে কি সেখানের মূল পুরা শানে নুজুল এবং এই গাভীর আলোচনার দ্বারা এটাই আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান মৃত্যু দেন, যাকে চান জীবিত করেন, যাকে চান হায়াত দেন, যাকে চান মৃত্যু দেন। এটাই মূল গাভীর আলোচনার দ্বারাই শিক্ষণীয়। এই বিষয়টি একটু আসতেছি বলবো। এর আগে আসি, যেহেতু সূরা বাকারা থেকে আমরা আলোচনা শুনবো, এর কিছু বৈশিষ্ট্য আর কিছু আলোচনা শোনা তো দরকার। আজীব কিছু আলোচনা আছে সূরা বাকারা সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার 2300 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারাকে বলা হয়েছে কোরআনুল কারীমের স্তম্ভ। কোরআনুল কারীমের স্তম্ভ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালা আলা কুল্লি আয়াতিন মিনহা 80 মালাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার এক একটা আয়াত নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলের কাছে আসতেন, ওই এক একটা আয়াত নাজিল করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে 80 জন ফেরেশতা সাথে পাঠাইতেন। সুবহানাল্লাহর আওয়াজটা একটু কম হয়ে গেল না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এক একটা আয়াত নাজিল করতে 80 জন ফেরেশতা আল্লাহ তাআলা জিবরাইলের সাথে পাঠাইতেন। শুধু তাই না, এই সূরা বাকারার ভিতরে একটা আয়াত আছে, উস্তুখরিজাত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মিন তাহতাল আরশ। রাসূল বলে এই সূরা বাকারার ভিতরে যে আয়াতুল কুরসি আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসিকে আরশে আজিমের নিচ থেকে আল্লাহ তাআলা বাহির করেছেন। এখনো কইবে না? এই আয়াতুল কুরসিকে আরশে আজিমের নিচ থেকে আল্লাহ তাআলা বাহির করেছেন। বাহির করে এবং এই আয়াতটাকে সূরা বাকারার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সংযুক্ত করে দিয়েছেন। এই আয়াতটাকে সূরা বাকারার ভিতরেই আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবরান। রাসূল বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না, কবরস্থান বানায় না। তার মানে কি, যে ঘরে নামাজ হয় না, রোজা হয় না, যে ঘরে ইবাদত বন্দিগি হয় না, সে ঘরগুলো হলো কি বলেন, কবরস্থানের মতো। সে ঘরগুলো কি কবরস্থানের মতো। রাসূল বলেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরটায় আলোকিত হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরটা আর কবরস্থান থাকে না, আলোকিত হয়ে যায়। ইন্নাল বাইতাল্লাযী তাকরাউ সূরাতুল বাকারা লা ইয়াদখুলুশ শাইতান। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান প্রবেশ করে না। সুবহানাল্লাহ। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান প্রবেশ করে না। কার কথা? রাসূলের কথা। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। উমদাতুত তাফসীর প্রথম খণ্ড ৭২ নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আগের থেকে কোনো ঘরে শয়তান অবস্থান করে, যেমন আজকে যখন আপনাদের এখানে নামাজ পড়েছি, আপনাদের এই মসজিদে মাদ্রাসাটা আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্য এবং কবুলিয়াত মাদ্রাসা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এই মাদ্রাসায় কিছু ভালো জিন যারা আপনাদের সাথে নামাজের শামিল হয়, আপনাদের সাথে নামাজে শামিল হয়। আসর যারা মুত্তাকি এরা টের পায়, আস পায়। নামাজের ভিতরে আসলে জিন মুমিনদের সাথে নামাজ পড়ে। যে মাদ্রাসাগুলো আল্লাহর কাছে মাহবুব ও মাদ্রাসার তালেবে ইলমদের সাথে এসে জিনও পড়ে। সুবহানাল্লাহ। তো যে ঘরে নামাজ রোজা হয় ওই ঘরে বদজিন থাকে না, আর যে ঘরে নামাজ রোজা হয় না সে ঘরে জিন বাসা বাঁধে, শয়তান বাসা বাঁধে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, যদি কোনো ঘরে শয়তান বাসা বাঁধে আর ওই ঘরে যদি সূরা বাকারা তেলাওয়াত করা হয়, তেলাওয়াতের সাথে সাথে জিন পালাইতে থাকে, শয়তান পালাইতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক ফায়দা আছে, বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস 1759 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা উজ্জ্বল 2টা সূরা তেলাওয়াত করো। উজ্জ্বল 2টা সূরা তেলাওয়াত করো। উজ্জ্বল 2টা সূরা কি? সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। বলে এই 2টা সূরাকে উজ্জ্বল সূরা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি এই 2 সূরা তেলাওয়াত করে আর আমল থাকে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত যখন শুরু হয়ে যাবে, এই 2 সূরা তার মাথার উপরে আইসা মেঘমালার মতো ছায়া দিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 সূরা কিয়ামতের ময়দানে আইসা মানে কিছু পাখির ঝাঁকের মতো আইসা ঝগড়া করতে করতে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। এরপর নবী আবার বলেন, এখন সূরা বাকারার যদি কোনো ব্যক্তি সূরা বাকারার আমল থাকে, আমরা অনেকে বলি না, হুজুর আমাকে জিনে ধরেছে, আমাকে শয়তানে ধরেছে, বা অমুকে জাদু করে, আছে কি নাই? আমার নবীর উপরেও সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে। আমার নবীর উপরেও সেহের করা হয়েছে। নবী ভীষণ অসুস্থ, প্রচন্ড অসুস্থ, নবীর উপরে জাদু করা হয়েছিল। তখন আল্লাহ তাআলা 2টা সূরা নাজিল করেছেন, সূরা নাস এবং সূরা ফালাক। এরপরে নবীর উপরে যে সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে, এই 2 সূরা দিয়ে কাটানো হয়েছে। তো আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার আমল করে, তাহলে দুনিয়ার কোনো জাদুকর নাই, দুনিয়ার কোনো জাদু শক্তি নাই, তাকে জাদু করবে, তাকে নষ্ট করবে। এটা ফজিলত। এখন আসেন, এটা হলো সূরা বাকারার ফজিলত। তো সূরা বাকারা আর অনেক ফজিলত আছে।
এখন সূরা বাকারার ভিতরে এটা হলো কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। এখন সূরা প্রত্যেকটা তাফসীরকারক যখন তাফসীর করবে, যে সূরা বা যে আয়াতের তাফসীর করবে, তার মূল হলো তার শানে নুজুল কিছু বলা। তো সূরা বাকারার শানে নুজুল আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের ভিতরে আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন। সূরা বাকারার শানে নুজুল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের ভিতরেই দিয়ে দিয়েছেন। বলে সূরা বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে সূরা বাকারার শানে নুজুল বলে কি, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। মানে এখান থেকে সূরা বাকারার শানে নুজুল। আমি সংক্ষিপ্ত আকারে, যেহেতু এটা আমার আলোচনার ভিতরে না, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যদি আলোচনা চলে, যে আলোচক এখান থেকে আলোচনা করবে সে বিস্তারিত আপনাদেরকে বলবে, কিন্তু আমি তার আগে একটু বুঝাইবার জন্য আমি একটু আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছি। সূরা বাকারার শানে নুজুল হলো, বনি ইসরাইলের ভিতরে এক লোক তার চাচাকে কতল করে হত্যা করে অন্য এক গোত্রের ভিতরে ফালায় রেখে আসছে। যেমন আমি শুনেছি, আপনারা সুন্দরবনের মানুষ, শরণখোলার মানুষ, ওই অনেক সময় অনেক দুষ্কৃতি আছে, যদি কারোর সাথে কারোর দুশ্মনী থাকে, হরিণ বা বাঘকে মাইরা তার বাসার সামনে রাইখা আসে তাকে ফাঁসানোর জন্য। ভুল বললাম হুজুর? এরকম হয় কি না? মানে সহজ পন্থা, যদি কাউকে ফাঁসাইতে চায়, হরিণ বা বাঘ মাইরা তার বাসার সামনে রাইখায় ফাঁসানোর জন্য। হ্যাঁ, হয়েছে না? এরকম হয়। তাহলে নাকি ভুল বললাম? ভুল বললে বললেন। এরকম হয়েছে বিদায় আমি যা শুনছি বিদায় বলছি। তাই আমাদের ওদিকে অন্য পন্থা আছে বাজাবার জন্য, বিভিন্ন অন্যায়ভাবে। তো ঠিক এক লোক তার চাচাকে কতল করে অন্য গোত্রের কাছে ফালায় রাইখে আসছে। সে গোত্রের উপরে হত্যার দায়, তাদের উপর অত্যাচার অনাচার শুরু হয়ে গিয়েছে। তারা সকলেই মিলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছেন, কালিমুল্লাহ, তুমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলো, তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো যে কে কতল করেছে, কেউ হত্যা করেছে, এটা যেন আল্লাহ তাআলা বইলা দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, কে হত্যা করেছে একটু আপনি জানায় দেন। আল্লাহ বলেন, মুসা, তুমি যদি তাদেরকে বলো, তারা তো বনি ইসরাইল, পাল্টা বলবে তাহলে তুমিও খুনির সাথে ছিলা। কি বলবে? তুমিও খুনির সাথে ছিলা, তাহলে এড়াইবার সুযোগ নাই। তাহলে কি করার? কয়, তুমি তাদেরকে বলো একটা গাবি জবাই করতে। কি বলেন? গাবি। এখানে বুঝবেন গাবি জবাই করার জন্য বলছে। তারা বললেন, মুসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো, মস্কারা করো? কি বলেন? তুমি কি আমাদের সাথে মস্কারা করো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি পানা চাই আল্লাহর কাছে, আর আমি জাহেলদের অন্তর্ভুক্ত না, ঠাট্টা করি না। আল্লাহ তাআলার বিধান নিয়ে কোনো ঠাট্টা চলে না, ঠিক কিনা জোরে বলেন? অনেকে যদিও আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা করে, কোরআন নিয়ে ঠাট্টা করে, নির্বাচন আসলে তখন লেবাস পইরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে, আর নির্বাচন গেলে এই উলামায়ে কিরামদের বিরুদ্ধাচরণ করে। আছে কি নাই? নাকি ভুল বললাম? ভুল বললাম না তো? কয়েক নির্বাচনের সময় টুপি দেখতে পারে না, কিন্তু নির্বাচনের সময় টুপি একটা পইরা এরপরে পাজায় ধরে পায়ে পড়ে সেজদায় পড়ে যায়, বাজান আপনি ছাড়া আমার কেউ নেই। যখন নির্বাচন শেষ হয়ে যায় পাছায় লাথি মেরে তাড়ায় দেয়। আছে কি নেই? আপনাদের এই স্মরণ খোলায় নাই, আমাদের ডাকার কথা বলতেছি। আল্লাহ কবুল করুক, হেফাজত করুক। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি তোমাদের সাথে ঠাট্টা করি নাই, তোমরা আল্লাহর বিধান তোমরা জবে করো গাবি। তারা বলেন, আচ্ছা গাবি যে জবে করব, তাহলে কি গাবি, কোন রঙের গাবি? পেছাইতেছে কি, কোন রঙের গাবি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা হলুদ বর্ণের উজ্জ্বল গাবি তোমরা জবে করবা। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? এ কথাগুলো না বললে আপনার আলোচনা বুঝতে কষ্ট হবে, এই জন্য বললাম। ভালো করে শুনেন, হলুদ বর্ণের গাবি। এরপরে বলতেছে, আচ্ছা গাবির বয়স কেমন হবে? গাবির বয়স কেমন হবে? এখানে আসবে আরো লম্বা চূড়া আলোচনা আসবে, আমি শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। বলে গাবির বয়স হবে, বলে একদম বাছুরও না, আবার একদম বয়সও না, মিডিয়াম বয়সী। এই মিডিয়াম বয়স কেমন? এখানে আর এক তাফসির,
এখানে আর এক তাফসির, সেটা আমি এখন বলবো না, কারণ আমার আলোচনার ভিতরে না। আমি যেটা বলতেছি এটাও বোনাস, কি বলেন, এটাও বোনাস। যাই হোক, বলে তাহলে তার বয়স কেমন হবে? এরপরে বলে সেটা কেমন হবে, কয়ে তাকে কোনো মানে হাল চাষ করার জন্য ব্যবহার করা হয় নাই, পানি টানার জন্য ব্যবহার করা হয় নাই। খেয়াল করেন, বলে এই ধরনের গাবি দিয়া জবে করলে তারপরে তোমরা এর থেকে একটা গোশতের টুকরা ওই মৃত ব্যক্তির সাথে লাগাই দিলে এরপরে সে উঠেই বলবে যে কে তাকে কতল করেছে। এখানে আরো লম্বা চড়া ঘটনা আছে, এটা হলো মূল কথা। যখন গোশতের টুকরা ওই মৃত ব্যক্তির সাথে লাগাইলো, মৃত ব্যক্তি উঠাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এরপরে কালিমা পড়া এবং সাক্ষী দিয়া কে তাকে কতল করেছে এই সাক্ষী দিয়া আবার দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মূল কথাই হলো এটা যে আল্লাহ যাকে চান জীবিত করেন, যাকে চান মৃত্যুবরণ করেন, যাকে চান কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহ যাকে ইচ্ছা চান জীবিত করেন, যাকে ইচ্ছা চান মৃত্যুবরণ করেন। এখানে আরো লম্বা আলোচনা আছে, কারণ আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। তাহলে সূরা বাকারা, বাকারাতুন অর্থ কি? গাবি। বাকারাতুন অর্থ গাবি। মূলত এই ঘটনার কারণেই আর এই ঘটনার দিকে আকৃষ্ট করার কারণেই সূরা বাকারাকে বাকারাতুন নামকরণ করা হয়েছে। রিজিক থেকে আল্লাহর রাহে দান করা। দান করলে কমে না বাড়ে? জোরে কন, কমে না বাড়ে? এখন কথা কইব না, জোরে কন, কমে না বাড়ে? বলে কেমন বাড়ে? আল্লাহ তাআলার ওয়াদা, কেউ যদি আল্লাহর রাহে দান করে তাহলে একের বিনিময়ে কমপক্ষে 10। সুবহানাল্লাহ, এখন মুখ দিয়ে বাইরে হইব না। একের বিনিময়ে কমপক্ষে কত? কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। একের বিনিময়ে কমপক্ষে 10। এখন আসেন খেয়াল করবেন, বলে আমরা তো দান করতে চাই না আল্লাহর রাহে, এমনকি যাকাত পর্যন্ত আমরা দিতে চাই না। যাকাত পর্যন্ত আমরা দিতে চাই না। অনেকে কথায় কথায় কয় হুজুররা যাকাত খায়। আছে আপনাদের সমাজে আছে কিনা? মোল্লারা যাকাত খেয়ে পড়ে। আবার কিছু ইউটিউবের বক্তা আছে, লেকচার দেয়, তাদের কোনো মাদ্রাসার কোনো সার্টিফিকেট নাই, কোনো মাদ্রাসায় পড়া নয়, বাংলা কিছু বইরা বইরা এসে লেকচার দেয়। খায় মোল্লারা কি বুঝবে, মাদ্রাসায় যাকাতের ঠেকায় খায় পড়াশোনা করছে। আল্লাহর কসম, মোল্লারা কোনোদিন যাকাত খায় না। হুজুর আবার কেমনে কইলেন? আমরা যাকাত দিই, আপনারা খান না? এখন আসেন খেয়াল করবেন, যাকাত হলো শতকরা কত? মানে শতকরা 2.5 টাকা, মানে 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ হলো আপনার সম্পদের ভিতরে যাকাত, যদি মালিকে নেসাব হন। খেয়াল করবেন, যদি মালিকে নেসাব হন তাহলে 40 ভাগের 1 ভাগ হলো আপনার যাকাত। মনে করেন একটু সিরি এই পোস্টারটা, এই ছিললাম, এই হইল আপনার পুরা সম্পদটা সিরার পরে এই অংশ হইল যাকাত, আর এইটা হইল আপনার মাল। তার মানে এইটা আপনার মালের সাথে জোড়ানো ছিল। যতদিন পর্যন্ত আপনি যাকাত আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি যাকাত খাইছেন। যখন যাকাতটা আদায় করবেন, এইটা হলো গরিবের হক, আপনি গরিবের হক খাইলেন, আদায় করে দিয়েছেন, আপনার মালটা পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ, আপনার মালটা। এখন আমাদের সমাজে সবচেয়ে বড় রোগ যেটা, আমরা সুদ ভিত্তিক সমাজ গঠন করি, যাকাত ভিত্তিক সমাজকে ঘৃণা করি। আর আল্লাহর কসম, যখন সুদ ভিত্তিক সমাজ গঠন হবে তখন দেশ থেকে শান্তি চইলা যাবে, অশান্তি শুরু হয়ে যাবে। আর যাকাত ভিত্তিক যদি সমাজ গঠন হয় তখন শান্তির কুয়ারা ববে ইনশাআল্লাহ। ঠিক কিনা? বলে কেমন? হুজুরির আবার কি করলেন? এত সুদের ব্যাংক, বলে এনজিওর অভাব নাই, আশা বেরাক গ্রামীণ ব্যাংকের কোনো অভাব নাই, এত লোন দেওয়ার জন্য বৈশা রয়েছে, আর আপনি কোনো অশান্তি। বলে এখন শুনেন সুদের অশান্তিটা শুনেন। সুদ হলো গরিবের কাছ থেকে নাও, ধনীকে দাও, আর যাকাত হলো ধনীর কাছ থেকে নাও, গরিবকে দাও। বুঝাইতে পারলেন? এই যে আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছে তার থেকে আল্লাহর রাস্তায় দান করা। আপনার রিজিকের ভিতরে কিছু গরিবের হক আছে, এই মালগুলো পরিষ্কার করা। মনে করেন না যে আপনার এই ভিতরে কিছু গরিবের হক আছে, এগুলো দেওয়া। যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন আপনার মালটা পরিষ্কার হবে না, পাক হবে না। বুঝাইতে পারলাম? রাগ করলেন? কষ্ট পাইলেন? আল্লাহ, সামনে বাড়ি নাকি?
সময় তো অনেক লম্বা হয়ে গেছে, শেষ করে দিই, শেষ করে দিই। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিম্মা রাযাকনাহুম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ভালো করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং যারা তার প্রতি ঈমান আনে, ঈমান রাখে বা ঈমান আনে যা আপনার উপরে নাজিল করা হয়েছে, আপনার উপরে অবতীর্ণ হয়েছে। আমার নবীকে বলেন যারা আপনার পরে মানে যারা ঈমান রাখে আপনার উপরে যা নাজিল করা হয়েছে, ইয়ানি আমার নবীর উপরে এবং তার পূর্ববর্তী ইয়ানি আমার নবীর আগে যে সমস্ত পয়গম্বর ছিল তাদের উপরে যে নাজিল করা হয়েছে, এগুলোর উপরে যারা ঈমান রাখে। বুঝতে পারলেন? যেমন আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা পড়েছি না ঈমান, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে তিনটা বিষয় খেয়াল করবেন। এক নম্বরে আমার নবীর উপর ঈমান আনা, আমার নবীর উপরে যাহা কিছু আল্লাহ তাআলা প্রেরণ করেছে সব কিছুর উপর বিশ্বাস রাখা এবং পূর্ববর্তী গণদের উপরে, পূর্ববর্তী নবীগণদের উপরে যাহা কিছু প্রেরণ করেছে তার উপরে বিশ্বাস রাখা এবং পরকালের বিশ্বাস রাখা। এখন আসেন এখানে মজার একটা কথা খেয়াল করেন। আমাদের সমাজে কিছু কিছু বড় বড় ইউনিভার্সিটি আছে, কিছু কিছু লোক আছে যারা কয় এই এত ভয় পাও কিসের, মৃত্যুবরণ করবা, কবরে রাখবে, মইরা যাবা, গইলা পয়সা শেষ হয়ে যাবে, শেষ, এটা হলো জীবন। আল্লাহ কয় না না না, এটা জীবন নাই, এরপরে আরেকটা জগৎ আছে, অবিল আখিরাতি হুম, জোরে কোন, এরপরে আরেকটা জগৎ আছে যেটা আখিরাতের জগৎ বলা হয়। কেমন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার কইবেন না, আরো জোরে কোন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়া সৃষ্টি তোমার, আবার এই মাটি থেকে মাটিতেই তোমার রাখা হবে, পুনরায় আবার এই মাটি থেকে তোমাকে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার আদালতে দাঁড়ানো লাগবে। কেউ পালাইতে পারবে না, পালন করার সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলেন? পালানো লাগবে কিনা? তে আখিরাতের বিশ্বাস যার নাই তার ঈমান নাই, ঠিক কিনা জোরে বলেন? যার আখিরাতের বিশ্বাস নাই তার ঈমান নাই। ও যুবক ভাই ভালো করে শোনো, এখানে এক নাম্বার আমার নবীর উপরে আল্লাহ তাআলা যা নাজিল করেছে, যা প্রেরণ করেছে, এর উপরে বিশ্বাস রাখা লাগবে। পূর্ববর্তী নবীগণদের উপরে যা আল্লাহ তাআলা যা নাজিল করেছে এর উপরে বিশ্বাস রাখা লাগবে এবং পরকালে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হইতে হবে, এর বিশ্বাসও থাকা লাগবে। পরকালের যার বিশ্বাস নাই তার ঈমান নাই। এই জন্য বলা হয় ঈমানের তিনটা স্তর বলে। ঈমান তিন জিনিসের নাম। কয় জিনিস? ঈমান তিন জিনিসের নাম। এক নাম্বার তাওহীদ, দুই নাম্বার রিসালাত, তিন নম্বরে বাআস পরকালের বিশ্বাস। কয় তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়ানি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে মিলানো যাবে না, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। ভালো করে শুনবেন। হুজুর শরীক কেমন? এখানে কিছু কথা না বললেই নয়, বলতাম। বলে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, এক নাম্বার তাওহীদ। ও যুবক ভাই, আমাদের রব কয়জন? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আমাদের রব কয়জন? একজন। এই প্রশ্নটা যদি বলি ইহুদিকে প্রশ্ন করি তোমার রব কয়জন, বলবে একজন। নাসারাকে যদি বলি তোমার রব কয়জন, বলবে একজন। খ্রিস্টানকে যদি বলি তোমার রব কয়জন, বলবে একজন। ইহুদিকে যদি বলি তোমার রব কয়জন, বলবে একজন। তার উপর তার চিরস্থায়ী জাহান্নামী। কেন? কেন চিরস্থায়ী জাহান্নামী? ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক। রব কয়জন? কয়জন? জোরে বলেন। একজন। খ্রিস্টানকে বলা হয় যদি তোমার রব কয়জন, বলবে একজন। তারপর তারা চিরস্থায়ী জাহান্নামী। কেন? তারা ওয়াহিদ আল্লাহ মানে, আহাদ আল্লাহ মানে না। যদি বলি তোমার রব কয়জন, বলবে একজন।
কয় এক আল্লাহ মানি, তবে হ্যাঁ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ। মারিয়াম আল্লাহ তাআলার বিবি, বলেন নাউজুবিল্লাহ। এই বলে নাসারাকে বলে যদি তোমার রব কয়জন, বলবে একজন। এরপরে বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, বলেন নাউজুবিল্লাহ। হিন্দুর বাচ্চাকে যদি বলি তোমার রব কয়জন, বলবে একজন। এরপর তারা সরস্বতীর কাছে যায়, মনসার কাছে যায়, কালীর কাছে যায়, দুর্গার কাছে যায়, কয় এক আল্লাহ সব দুঃখ মোচন করতে পারে না, তাই তো দুর্গার কাছে গেলাম, কালীর কাছে গেলাম, সরস্বতীর কাছে গেলাম, বলেন নাউজুবিল্লাহ। ও যুবক ভাই ভালো করে শোনো, এক ওয়াহেদ মানে এক, আহাদ মানে এক, ওয়াহেদ মানে এক, আহাদ মানে এক। ওয়াহেদ এমন এক, যেমন আনা ইমরান হোসেন ওয়াহেদ নাম্বার ফিদ দুনিয়া, মানে আমি ইমরান হোসেন গোটা দুনিয়ার ভিতরে একজন, আমার মতো আর কেউ নাই, আল্লাহ আমার মতো আর কাউকে বানায় নাই। তবে হ্যাঁ আমার জুজ আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে। আমি আমার মা বাবার মাধ্যমে দুনিয়া আসলাম, আমার এবং আমার স্ত্রীর মাধ্যমে আমার সন্তান দুনিয়ার ভিতরে আসলো। এটা হলো আমি এক ব্যক্তি এক, কিন্তু আমার পর থেকে আমার আমার জুজ আছে, জুজ ঠিক কিনা, আমার বংশ বিস্তার আছে। আর আহাদ এমন এক যার কোনো জুজ নেই, যেমন আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাজলিক লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খোদাই। ও যুবক ভাই ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি এক, বলে আমি কারো থেকে হইনি, আমার থেকে কেউ হয় নাই, আমি কারো মুখাফিক্কি না, সবাই হলো আমার মুখাফিক্কি। ও যুবক ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এটার নামই হইল তাওহীদ। এটার নাম কি বলেন? তবে বড় আফসোসের সাথে বলতে হয় 92% মুসলমানের দেশে এমন কিছু মুসলিম সন্তান আছে, যদি বলি তোমার রব কয়জন, বলবে একজন। এরপরে যখন 60 গম্বুজ যায়, বলে শাহজালাল শাহপরানের দ্বারে কাছে যায়, মাঝরে যায় সেজদা দেয়, আছে কি নাই? আছে কি নাই? মাজারে যায় সেজদা দেয়, পীরের কদমে সেজদা দেয়, আছে কি নাই? আল্লাহর কসম করে বলি বাবা, হিন্দুরা করে মূর্তির পূজা, হিন্দুরা করে দুর্গা পূজা, মুসলমান করে দরগা পূজা, কোনো ভেদাভেদ নাই। বলে হিন্দু ভেদাভেদ এখানে, হিন্দু যদি মুসলমান হইতে চায় কালিমা পড়লে মুসলমান হইতে পারবে, কিন্তু কোনো মুসলমানের বাচ্চা যদি মাজারে যায় সেজদা দেয়, ওর ঈমান থাকে না। যদি মুসলমান হইতে চায় তওবা কইরা তারপরে মুসলমান হওয়া লাগবে, ঠিক কি না যারা বলেন, নাকি ভুল বললাম? এটা 1 নাম্বার তাওহীদ আমার আলোচনার ভিতর থেকে। কিন্তু 2 নাম্বার রিসালাত, ওই যে একটা বললাম আল্লাহ তাআলা আপনার উপরে যা নাজিল করেছে এর উপরে বিশ্বাস রাখা। এটা হলো আমার নবীর উপরে, আমার নবীর রিসালাত, মানে আমার নবীর একটা শান আছে, নবীর শান অনুযায়ী রাসূলকে ভালোবাসা, নবীর শান অনুযায়ী নবীকে ভালোবাসা। লম্বা আলোচনা, এত আলোচনা এখন করার সুযোগ নাই। 2 নাম্বার আমার নবীর শান অনুযায়ী নবীকে ভালোবাসা। 3 নাম্বার বাস, পরকালের বিশ্বাস, অবিল আখিরাতিহুম ইউকিনুন, বলে পরকালের বিশ্বাস। বলে পরকালের বিশ্বাস, পরকালের বিশ্বাস যার নাই তার ঈমান নাই। পরকালের বিশ্বাস রাখা লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? আমাদের মরা লাগবে কিনা? মৃত্যুর পরে আবার পুনরায় দাঁড়াইতে হবে কিনা? ধারণা লাগবে না এমন কেউ আছেন? সবাই ধারণা লাগবে। কার কার? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যুবক ভাইরা আমার ভালো করে শুনুন, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব বাবা, লম্বা সময় হয়ে গেছে। তবে গত বছর এসেছিলাম আলহামদুলিল্লাহ, গত 2022 সালে এসেছিলাম আলহামদুলিল্লাহ, আবার 24 সালে আল্লাহ নিয়ে এসেছেন। আসার পরে মাদ্রাসার দৃশ্যটা আলহামদুলিল্লাহ সত্যি অনেকটা চেঞ্জ, এবং আপনাদের ভালোবাসাটাও চেঞ্জ। আমি যখন প্রথম বছর আসছিলাম লোক ছিল মনে হয় 50-40 জন, ঠিক কিনা? এই আপনারা ছিলেন না? এই বাঙ্গা মাদ্রাসা। আমি আসার পরে খুব হয়ে গেলাম, এই গ্রামের ভিতরে মানুষ, কিন্তু আপনাদের ভালোবাসা দেখে আমার ওই দিনকেই বলছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা আল্লাহ কবুল করে নেবেন। আরো জোরে কান, আরো জোরে কান আমিন। এই মাদ্রাসা বড় হোক আমরা চাই না, ইনশাআল্লাহ চাই না? কে কে চান? আল্লাহু আকবার। হ্যাঁ সবাই হাত জাগান, আল্লাহু আকবার। সবাই কান আল্লাহ। আখিরি মোনাজাত না দিয়া বের হব না। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামাই, আল্লাহ কবুল করেন। যুবক ভাইরা আমার নবীও তার জীবনে 2টা মাদ্রাসা তৈরি করেছিলেন। কয়টা? তবে এরকম বিল্ডিং এর মাদ্রাসা না। একটা হলো দারে আরকাম আর একটা হলো আসহাবে সুফফা। একটা দারে আরকাম আর একটা আসহাবে সুফফা।
তো দারে আরকাম ছিল মক্কায় আর আসহাবে সুফফা ছিল মদিনায়। খেয়াল করবেন, নবীর দুইটা মাদ্রাসা, এর ভিতরে একটা মদিনায়। মদিনায় নবীর কিছু সাহাবী ছিল, এর ভিতরে একজন সাহাবী ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় কেমন ছাত্র? কয় হাদিসের কিতাবের এমন কোনো কিতাব নাই, এমন কোনো পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠায় যেই কিতাবে আবু হুরায়রার নাম নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে কেমন ছাত্র? রাসূলের কাছ থেকে সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন সে হলো হযরতে আবু হুরায়রা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রেশমি কাপড়ের রুমাল দিয়ে নাক পরিষ্কার করতেছে। খেয়াল করবেন, এই মুহতাংশ হুজুর কই? রেশমি কাপড়ের রুমাল দিয়ে নাক পরিষ্কার করতেছে আর চোখের পানি ছাইরা দিস। আবু হুরায়রা, তুমি তো সেই আবু হুরায়রা যে আসহাবে সুফফায় ক্ষুধার তাড়নায় ছটফট করতা, পইরা থাকতা, খাবার ছিল না। একদিনকার ঘটনা আবু হুরায়রা বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর পিছনে নামাজে দাঁড়াইলাম, ক্ষুধার তাড়নায় ছটফট করতেছিলাম। আমি জমিনের ভিতরে পইরা গেলাম। লোকেরা একে একে দেখতে দেখতে আমাকে চইলা যায়। কেউ বলে আবু হুরায়রার মৃত্যু রোগ হয়েছে, কেউ বলে অসুস্থ। সব সাহাবী বের হয়ে যায়। হযরত ওমর ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, তোর যে অবস্থা আমি ওমরের একই অবস্থা। আজকে 4-5 দিন ধরে আমি ওমরের ঘরে কোনো খানা পাক হয় না। যদি আমার ঘরে খানা থাকতো রে, তোকে আমি আমার ঘরের মেহমান বানায় নিতাম। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হয়, ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তোর যে অবস্থা আমি আবু বকরের একই অবস্থা। আমার ঘরে কোনো খানা নাই, আমার ঘরে 5-6 দিন ধরে কোনো খানা পাক হয় না। যদি আমার ঘরে খানা থাকতো তাহলে আমি আমার ঘরে তোকে আমার মেহমান বানায় ফেলতাম। ও আবু হুরায়রা, আমার ঘরে কোনো খানা নাই, তোর মতো আমিও ক্ষুধার্ত, আমার অবস্থা তোর মতো। আবু বকর বের হয়ে যায়। আল্লাহর হাবিব সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন বের হয়, আল্লাহর নবী হাতটা বাড়ায় বলে, আবু হুরায়রা দাঁড়াও। আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবীর হাতটা ধইরা দাঁড়ায় গেলাম। আমার মুখের ভিতরে হাসি ফুইটা গেল, যেহেতু আল্লাহর নবী দাঁড়া করাইছেন, নিশ্চয়ই আল্লাহর নবী আজকে আমাকে মেহমাননাজি করবেন। আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবীর সাথে চলতে লাগলাম। নবী আমার যখন ঘরের সামনে দাঁড়াইল, নবী বিবিকে ডাক দিয়া বলে, বিবি, করে কোনো খাবার আসেনি? ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ঘরে আজ থেকে 15 দিন পর্যন্ত চুলায় কোনো খাবার পাক হয় না, আমাদের চুলায় কোনো রান্না বান্না হয় না। তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে মাত্র 1 পেলা দুধ আপনার জন্য হাদিয়া এসেছে। 15 দিন পর্যন্ত চুলায় পাক নাই, চুলায় আগুন জ্বলে না। আর আমরা এক ওয়াক্ত না খাই, পরের ওয়াক্ত একদিন না খাইতে পারলে কয় একটু শর্ট আছে, এই জন্য এনজিওর কাছে দৌড় দিয়ে আছে কি নাই, সুদের কাছে যে আছে কি নাই। আল্লাহর নবী সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, কপাল খুলে গেছে গা, যা যা আসহাবে সুফফার সকলকে ডাক দি। 1 পেলা দুধ আবু হুরায়রা চিন্তা করলো, 1 পেলা দুধ যদি আমি আবু হুরায়রাকে দেয়, আমারই তো ক্ষুধা নিবারণ হইবে না, এত পরিমাণে ক্ষুধা। কিন্তু আল্লাহর নবী যেহেতু আমাকে ডাক দিতে বলছে, এটা আমার জন্য পালন করা ইবাদত হয়ে গেছে। সালাম উস পর কে জিসকা নাম লেনা সাআদত হ্যায়, সালাম উস পর কে জিসসে জা ফিদা করনা সাআদত হ্যায়, সালাম उस पर कि जिससे बुग़्ज़ न फरमानी शखावत है, सलाम उस पर कि जिससे रहमत ही रहमत है। আল্লাহর নবীর নাম নেওয়া ইবাদত, আল্লাহর নবীর উপরে জীবন কুরবান করা ইবাদত। কই নবী বলেছে এটা পালন করা আমার জন্য ইবাদত হয়ে গেছে গা। আবু হুরায়রা বলেন, আমি সকলকে ডাক দিয়ে নিয়ে আসলাম। আল্লাহর নবী আমার হাতের ভিতরে পেয়ালা দিলেন, দুধের পেয়ালা। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমার হাতে দুধের পেয়ালা দিয়া কয়, আবু হুরায়রা
সকলকে দুধ পান করাও। আবু হুরায়রা বলেন, যদি আমাকে আগে পান করতে বলতো তাহলে কমস কম এক ডোব পান কইরা আমি আমার গলাটাকে ভিজাইতাম। যেহেতু আল্লাহর নবী আগে সকলকে পান করাইতে বলছে, এটা আমার জন্য পালন করা ইবাদত হয়ে গেছে। আমি একজনকে দুধ পান করাই, আবার পেয়ালার দিকে তাকাই, আবার একজনকে দুধ পান করাই, আবার পেয়ালার দিকে তাকাই। আবু হুরায়রা বলেন, এভাবে 1 নয় 2 নয় 79 জনকে আমি দুধ পান করাইলাম। এরপর আবু হুরায়রা ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়া কয়, আবু হুরায়রা এখন তুমি দুধ পান করো। আবু হুরায়রা বলেন, আমি দুধ পান করা শুরু করলাম। দুধ পান করতে 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 আমার পেট উঁচু হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এত পরিমাণে শক্ত হয়ে গেছে আমার পেটের ভিতরে উকুন মারা যায়। আমি এত পরিমাণে দুধ পান করলাম। এরপরে আমি দুধের পেলার দিকে তাকায় দেখি যতটুকু দুধ আল্লাহর নবী আমার হাতের ভিতরে দিয়েছিল ও পেলার ভিতরে ততটুকু দুধ এখন পর্যন্ত বিদ্যমান। এটা হলো কোরআনের বরকত, তালেবুল ইলমের বরকত। ও যুবক ভাই, 2 বছর আগে এসেছিলাম রে বাবা, মাদ্রাসার সুন্দর ভবন ছিল না, সুন্দর ভবন হয়েছে। তখন ছোট ছোট বাচ্চারা মাত্র ভর্তি হয়েছিল। আজকে এসে দেখলাম 5টা কোরআনের পাখি মাথার ভিতরে পাগড়ি পইরা গেছে। আলহামদুলিল্লাহ, কোরআনের হাফেজ হয়েছে। এরা হলো আপনাদেরই সন্তান, আপনাদের চোখের পানি। আমার দিল বলে এই কোরআনের পাখিগুলো, এই কোরআনের ছোট ছোট বাচ্চাগুলো কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর জান্নাতে যাবে, আপনাদেরকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাবে না। কারণ কাল কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম সুপারিশ করবে। শুধু তাই না, যার সিনার ভিতরে থাকবে কোরআন, হাফেজে কোরআন যে হবে, ও হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে কমসে কম 10 জন জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে ঢুকায় দিবি। ও যুবক ভাই, আল্লাহর কোরআনের ভিতরে যে কত মজা, কত মজা, কত মজা। বলে একই সূরা পুরা প্রত্যেক দিন 5 বার নামাজে দাঁড়াই, বলে 5 বার তেলাওয়াত হয়, 2 বার 3 বার তো পরে জোরে জোরেই আওয়াজ হয়, তেলাওয়াত করে একই ইমাম সাহেব তেলাওয়াত করে। যত শুনি তত মজা। একবারও কোনো মুসল্লি বলে না হুজুর এটাকে বাদ দিয়া ওইটা পড়েন। কারণ হইল আল্লাহর কোরআন যত শুনি তত মজা, তত মজা, তত মজা। কারণ কোরআনের ভিতরে মজা কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? আমার আপনার নবী যখন কোরআন পড়তেন, ও যুবক ভাই ভালো করে শুনো, আমার নবী সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রবেলা নিজের ঘরে বসে কোরআন পড়তেন, মক্কার বড় বড় লিডাররা আমার নবীর ঘরের সাথে এসে কান লাগায় দিত। নবী তেলাওয়াত করতেন, তারা তেলাওয়াত শুনতো। আবু জাহেল এলান করলো, ও মক্কাবাসী, আজ থেকে যদি আগামীকাল থেকে যদি কেউ মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আসো, তাহলে তার কঠিন বিচার হবে, তার কঠিন বিচার হবে। আগের দিন যখন শুরু হয়ে যায়, নবী আমার তেলাওয়াত শুরু করে দেন। যখন মানুষগুলো নবীর তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যায়, আবু জাহেল আসে। যখন বলে সবে সাদেক হালকা ফর্সা ফর্সা বাপ, আবু জাহেল তাকায় দেখে উতবা হাজির, উতবা তাকায় দেখে আবু জাহেল হাজির, সাইবা তাকায় দেখে আবু জাহেল হাজির। ডাক দিয়ে আবার, আবু জাহেল, গতকালকে তুমি না এলান করেছিলা যে ব্যক্তি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসবে তাকে কঠিন বিচার করা হবে, তুমি কেন আসলা? আবু জাহেল ডাক দিয়ে বলে, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, রাতের বেলা যখন আমি বিছনায় ঘুমাইতে গেলাম, ঘুম আসে না, ছটফট করতেছিলাম। যখন আমি আমার বিছনা থেকে উঠা বাতিজার ঘর মুহাম্মাদের দিকে আমি আসতে লাগলাম, আমার কলিজা ঠান্ডা হইতে লাগলো। যখন আমি আমার বাতিজার তেলাওয়াত শুনলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। তৎকালীন জমানায়, ভালো করে শুনবেন, যেই কথাটা বুঝাইতে চাই, তৎকালীন জমানায় একজন ধনাট্যবান ব্যক্তি ছিল, নাম হইল ওয়ালিদ ইবনে মুগীরা। কি বলেন? ওয়ালিদ ইবনে মুগীরা। খেয়াল করবেন, ওয়ালিদ ইবনে মুগীরা, তার কাজ কি? সে ইয়ামান থেকে কিছু নর্তকী উলঙ্গ বেহায়া নর্তকীদেরকে ভাড়া করে নিয়ে আসলেন, মদের আসর বাজাইলেন।
গান বাজনা হয় আর মদ পান করে আর বিভিন্ন এরকম বিভিন্ন কিচ্ছা কাহিনী আগের কালের, যেটা আমাদের বর্তমান জমানার উপন্যাস কিছু আছে, বেহায়া উপন্যাস, এই উপন্যাসের মতো তারা বই পড়ে আর হাসি বসকারি ঠাট্টা বিদ্রুপ করে। বলে এভাবে তারা আসর বাজায় যেন তেলাওয়াত শুনতে না পারে, এইভাবে আসর বজায়া মজমা বানায়া তাদেরকে ওদিকে আকৃষ্ট করে রাখে। আল্লাহ তাআলা বলে মাইয়াশতারি লাহওয়াল হাদিস, কিয়ামত পর্যন্ত কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য একটা চক্রান্ত শুরু হবে, কিয়ামত পর্যন্ত কোরআনের তাফসীরকে বন্ধ করার একটা চক্রান্ত হবে। আর যেভাবেই চক্রান্ত হোক না কেন সেটাই হইল মাইয়াশতারি লাহওয়াল হাদিস, তারাই হইল উতবা, শাইবা, আবু জাহেল, ওলীদ ইবনে মুগীরার অন্তর্ভুক্ত, তাদের এই উত্তরসূরি এবং তাদের সাথেই কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে, ঠিক কিনা? এই জন্য দেখবেন কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য বিভিন্ন চক্রান্ত শুরু হয়ে যায়, কোরআনের তাফসীর হতে দেয় না, কিন্তু গান বাজনা হয়, ঠিক কিনা যারা বলেন, নাকি ভুল বললাম? আরেকটু ভালো করে শুনবেন, নবীর আর শেষ করে দিই, 2 ঘন্টা তো হয়ে গেছে, শেষ করে দিই ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ কোরআনের তাফসীর দরকার আছে কি নাই? কমপক্ষে এই যে আলোচনা থেকে যেটা বুঝলাম, আর কিছু না হোক কোরআনের বিরুদ্ধে আচরণ করা যাবে না। গেলে কি হবে? কাদের অন্তর্ভুক্ত হব? মাইয়াশতারি লাহওয়াল হাদিস, আবু জাহেল, উতবা, শাইবা, বলে ওলীদ ইবনে মুগীরা, তাদের অন্তর্ভুক্ত হব না। আল্লাহর নবীর সাথী হয়ে কাল কিয়ামতের ময়দান দাঁড়াইতে চাই। কে চাই? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন এই তাফসীরুল কোরআন মাহফিলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ দায়েম ও কায়েম রাখুক, বলুন আমিন। সবাই চাই। কে চান? আল্লাহু আকবার।